আজ আমি তোমাদের কষে দেখি 18.3-এর 9-এর 10-এর 11-র এবং 12-র অঙ্কগুলো করাবো। এর আগের ভিডিওতে আমি তোমাদের 1 থেকে 8 পর্যন্ত অঙ্কগুলো করে দিয়েছি। পার্ট 1-এ তোমরা পাবে 1 থেকে 7 এবং পার্ট 2-তে পাবে 8-এর অঙ্কগুলো। 9-এর অঙ্কগুলো কি বলেছে, বর্গমূল না করে নিচের সংখ্যাগুলির এককের ঘরের অঙ্ক কি কি হতে পারে তা লিখি এবং সংখ্যাগুলির বর্গমূল কয় অঙ্কের সংখ্যা হবে তাও লিখি। তো দেখো যে 1-এর বর্গ 1, 2-এর বর্গ 4, 3-এর বর্গ 9, 4-এর বর্গ 4 গুণন 4 16, 5-এর বর্গ 25, 6-এর বর্গ 36, 7-এর বর্গ 49, 8-এর বর্গ 64, 9-এর বর্গ 81 আর 10-এর বর্গ 100। 9-এর এ নম্বর অঙ্কটা কি আছে, 784। এই 784 শেষে কি আছে, এককের ঘরে 4 আছে। কোন সংখ্যার বর্গ করলে আমরা এককের ঘরে 4 পাই? দেখো তো, 2-এর বর্গ করলে আমরা 4 পাই, তারপরে 8-এর বর্গ করলে আমরা এককের ঘরে 4 পাই। তো এই সংখ্যাটার যদি আমি বর্গমূল করি তাহলে বর্গমূলের এককের ঘরে কি কি হতে পারে? 2 হতে পারে আর 8 হতে পারে। বর্গমূলের অঙ্ক সংখ্যা কত হবে? তো আমি যে বর্গমূলটা পাবো সেই বর্গমূলটা কয় অঙ্কের হবে? এখানে কত জোড়া আছে দেখো তো, 784, তাই তো? 1 জোড়া 2 জোড়া, এর সামনে কিছু নেই, ধরে নাও 0 আছে। তো যত জোড়া থাকবে বর্গমূলের অঙ্ক সংখ্যা ঠিক ততগুলি হবে। এখানে 2 জোড়া আছে, তাহলে বর্গমূলের অঙ্ক সংখ্যা হবে 2টি। 3676 এককের ঘরে কি আছে? 6। তো কোন কোন সংখ্যার বর্গমূল করলে আমরা এককের ঘরে 6 পাই? তো দেখো, আমি যদি 6-এর বর্গ করি, 6 গুণন 6, 6-এর বর্গ করলে কত হয়? 36। তাহলে এককের ঘরে কি পাবো? 6 পাবো। 4-এর বর্গ করলেও আমি এককের ঘরে কি পাবো? 6 পাবো। তাহলে 3676কে যদি আমরা বর্গমূল করি তাহলে বর্গমূলের এককের ঘরে কি কি হতে পারে? এককের ঘরে 6 হতে পারে আর 4 হতে পারে। তাহলে এখানে লিখব 4 আর 6। বর্গমূলের অঙ্ক সংখ্যা কয়টি হবে? এখানে কয় জোড়া সংখ্যা আছে? 1 জোড়া 2 জোড়া, তাহলে বর্গমূলের অঙ্ক সংখ্যা হবে কয়টি? 2টি। এখানে কি আছে? 1,60,000। তো যদি কোনো সংখ্যার এককের ঘরে 0 হয় তাহলে সেই সংখ্যার বর্গমূলেও কিন্তু এককের ঘরে 0ই থাকে। যেমন ধরে নাও আমি যদি 100-র বর্গমূল করি তাহলে 100-র বর্গমূল কি হবে? 10 গুণন 10 100, তাই না? তো 10 গুণন 10, তাহলে বর্গমূলের এককের ঘরে কি হবে? 0 হবে। তো মনে রাখবে, যেসব সংখ্যার এককের ঘরে 0 থাকে সেই সব সংখ্যার বর্গমূলের এককের ঘরে 0 হবে। এবার বর্গমূলের অঙ্ক সংখ্যা, বর্গমূলের অঙ্ক সংখ্যা কয়টি হবে দেখি কত জোড়া আছে? 1 জোড়া 2 জোড়া 3 জোড়া, তাহলে বর্গমূলের অঙ্ক সংখ্যা কয়টি হবে? 3টি। 1225। তো আমি কোন সংখ্যার বর্গ করলে এককের ঘরে 5 পাই? তো দেখো, আমি যদি 5-এর বর্গ করি মানে 5 গুণন 5 কত হয়? 25। তো এককের ঘরে কি পাই? 5 পাই। তাছাড়া কিন্তু আমি কোনো সংখ্যাকে গুণ করলে মানে বর্গ করলে এককের ঘরে কিন্তু আমি 5 পাই না। এখানে লক্ষ্য করো, একমাত্র 5-এর বর্গে কিন্তু এককের ঘরে 5 আছে, তাছাড়া বাকি কোনো সংখ্যার কিন্তু এককের ঘরে 5 নেই। দেখো,
তাহলে 1225-এর বর্গমূল করলে বর্গমূলের একক একক হতে পারে কি 5। এবার বর্গমূলের অঙ্ক সংখ্যা কয়টা হবে? এখানে কয় জোড়া সংখ্যা আছে? 1 জোড়া 2 জোড়া, তাহলে বর্গমূলের অঙ্ক সংখ্যা কয়টি হবে? 2টি। এখানে কি আছে? 2401। তো আমি কোন সংখ্যার বর্গ করলে শেষে 1 পাই? দেখো, আমি যদি 1-এর বর্গ করি তাহলে 1 পাই, আর 9-এর যদি বর্গ করি, 9 লং 81, তো এককের ঘরে 1 পাই। তো যেসব সংখ্যার বর্গ করলে আমি এককের ঘরে 1 পাই, তো সেই সব সংখ্যার বর্গমূল করলে আমরা সেই সংখ্যাটাই পাবো। যেমন ধরে নাও 1-এর বর্গ করলে আমরা এককের ঘরে 1 পাই, আর 9-এর বর্গ করলে আমরা এককের ঘরে 1 পাই। তাছাড়া কিন্তু কোনো সংখ্যাকে বর্গ করলে কিন্তু আমি এককের ঘরে 1 পাই না। তাহলে এখানে একক হতে পারে কি 1 আর 9। এবার বর্গমূলের অঙ্ক সংখ্যা কি হবে? এখানে কি আছে? 1 জোড়া 2 জোড়া, তাহলে বর্গমূলের অঙ্ক সংখ্যা কয়টি হবে? এখানে যেহেতু 2 জোড়া আছে, তো বর্গমূলের অঙ্ক সংখ্যা হবে 2টি। অর্থাৎ 2401-এর যদি আমরা বর্গমূল করি তাহলে বর্গমূলটা হবে 2 অঙ্কের সংখ্যা। F নম্বর অঙ্কটা কি আছে? 10201, শেষে কি আছে? 1 আছে। তাহলে কোন কোন সংখ্যার বর্গ করলে শেষে 1 পাই? 1-এর বর্গ করলে এককও 1 পাই, আর 9-এর বর্গ যদি করি তাহলে 9 লং 81, 81-র কী পাবো? এককের ঘরে 1 পাবো, একক দশক। তাহলে এককের ঘরে 1 পাবো আমরা যদি 1-এর বর্গ করি আর 9-এর বর্গ করি। তাহলে 10201-এর যদি আমরা বর্গমূল নির্ণয় করি তাহলে বর্গমূলের এককের ঘরে কি কি থাকতে পারে? 1 আর 9 থাকতে পারে। বর্গমূলের অঙ্ক সংখ্যা কয়টা হবে? এখানে কয় জোড়া আছে? 1 জোড়া 2 জোড়া 3 জোড়া। 1-এর সামনে ধরে নাও কিছু নেই, মানে 0 আছে, তো এখানে 3 জোড়া সংখ্যা আছে, তাই বর্গমূলের অঙ্ক সংখ্যা হবে 3টি। 10 নম্বর অঙ্কটা দেখো কি বলেছে? 5000-এর নিকটতম দুটি অখণ্ড পূর্ণবর্গ সংখ্যা খুঁজি। আমাকে দুটি পূর্ণবর্গ সংখ্যা বের করতে হবে যে সংখ্যা দুটি 5000-এর নিকটতম হবে, মানে কাছাকাছি হবে। প্রথমে কি করতে হবে? 5000-এর বর্গমূল নির্ণয় করতে হবে। তো দেখো, ডান দিক থেকে জোড়া নিলাম, তো জোড়া জোড়া নেওয়ার পর এখানে কত থাকলো? 50। তাহলে 7-এর বর্গ দিয়ে গুণ করলে কত হবে? 49। আর 8-এর বর্গ দিয়ে গুণ করলে কত হবে? 64, বেশি হয়ে যাচ্ছে, তাহলে এখানে 7-এর বর্গ দিয়ে গুণ করতে হবে 49। এখানে বিয়োগ করলে কত পাবো? 1। এবার এখান থেকে জোড়াটা নামাবো। এবার এখানে লক্ষ্য করো, 7-এর ডবল কত? 14। তো আমি যদি 1 দিয়ে গুণ করি তাও কিন্তু 100-র বেশি হবে, তার মানে এখানে জোড়া নামানোর পরও কিন্তু ভাগ করা যাবে না। তাই কি করতে হবে? যদি ভাজ্য থেকে জোড়া নামানোর পর ভাগ করা না যায় তাহলে ভাগফলে একটা কি বসায় দিতে হবে? 0 বসায় দিতে হবে। এবার 5000 থেকে যদি আমি 100 বিয়োগ করে দেই তাহলে কত হবে? 5000 থেকে 100 বিয়োগ করলে হবে 4900। 4900 কার বর্গ? 70-এর বর্গ হবে। তো দেখো, 70-এর বর্গ, তাহলে 70-এর বর্গ কত হবে? 4900। তাহলে 4900 হলো 5000-এর থেকে ছোট পূর্ণবর্গ সংখ্যা। এবার 70-এর পরবর্তী সংখ্যা কত? 71। এবার 71-এর বর্গ বের করব। 71-এর বর্গ মানে 71 গুণন 71। 71-কে যদি আমরা 71 দিয়ে গুণ করি তাহলে পাবো 5041। তো 5000-এর আগের পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে 4900, আর 5000-এর পরের পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে 5041। এই দুটি সংখ্যাই হচ্ছে 5000-এর নিকটতম পূর্ণবর্গ সংখ্যা। সুতরাং 5000-এর নিকটতম দুটি অখণ্ড পূর্ণবর্গ সংখ্যা হলো
সংখ্যা হলো কি কি হবে 4900 ও 5041। 11 নম্বর অঙ্কটা কি বলেছে, দুটি ধনাত্মক পূর্ণ সংখ্যার গুণফল 1576 এবং ভাগফল 9/7 সংখ্যাগুলি কি হবে হিসাব করি। ধরি ধনাত্মক পূর্ণ সংখ্যা দুটি যথাক্রমে কি কি ধরবো, একটা এক্স ধরি আর একটা ওয়াই। সংখ্যা দুটির গুণফল বলেছে 1576 এবং সংখ্যা দুটির ভাগফল কি বলেছে 9/7। তাহলে সংখ্যা দুটি কি কি হবে, তো দেখো সুতরাং কি করব, সংখ্যা দুটির গুণফল এবং ভাগফলকে কি করে দেব, গুণ করে দেব। তাহলে সংখ্যা দুটির গুণফল কত 1576 আর ভাগফল কত 9/7। এবার এখানে ওয়াই ওয়াই কেটে যাবে, তাহলে এখানে থাকবে কি এক্স এক্স। তো ধরে নাও 3 গুণন 3 আমরা কি লিখি 3-এর বর্গ, তাহলে এক্স গুণন এক্স অবশ্যই আমরা এক্সের বর্গ লিখতে পারি। তাহলে এক্স গুণন এক্স কী লিখবো, এক্সের বর্গ। এখানে কি কি কাটাকাটি করা যাবে, 7 × 2 = 14 থাকলো 1 আর 7 17 আর 7 × 2 = 14 থাকলো 3 আর 6। দেখো এই অঙ্কটি কিন্তু তোমাদের বইয়ে ভুল আছে, এখানে হবে 1575 হবে, তবেই অঙ্কটা মিলবে। তাহলে এখানে কত হবে 5 হবে, 5। তাহলে 7 × 2 = 14 থাকলো 1 আর 7 17 7 × 2 = 14 থাকলো 3 আর 5 35 5 × 7 = 35। তাহলে কি থাকলো 225 আর 9 5 লং 45-এর 5 হাতে 4 9 2 × 18 4 22-এর 2 হাতে 2 9 2 × 18 19 20 2025। বা এই পাশের বর্গ যদি আমি ওই দিকে নিয়ে যাই তাহলে কি হয় বর্গমূল হয়, এটা মনে রাখবে। এবার 2025-এর যদি আমরা বর্গমূল করি তাহলে কত পাবো, দেখো 2025-এর যদি আমরা বর্গমূল করি তাহলে কত পাবো 4 4 16 5 5 25। তাহলে এখানে হবে 4 4 16 4 পরের জোড়া নামাবো, 4-এর ডবল কত 8, এখানে কত নামবে 5। তাহলে 5 5 25 হাতে 2 5 8 40 2 42। তাহলে বর্গমূল পাচ্ছি আমরা 45। তাহলে এখানে বর্গমূল কত পাবো 45। আবার এবার এক্সের মান তো পেয়ে গেলাম, এবার আমাকে ওয়াই এর মান বের করতে হবে। তাহলে ওয়াই এর মান আমি কোথা থেকে বের করব, এই গুণফল থেকেও বের করতে পারি, আবার এখানে ভাগফল থেকেও বের করতে পারি। আচ্ছা আমি তোমাদের গুণফল থেকে বের করে দেখাচ্ছি। এখানে কি আছে এক্স গুণন ওয়াই সমান সমান 1575। তাহলে এখানে লিখব এক্স গুণন ওয়াই সমান সমান 1575। তো দেখো এক্সের মান কত পেলাম 45 গুণন ওয়াই সমান সমান 1575। এবার ওয়াই সমান সমান দেখো এখানে ওয়াইয়ের সাথে কিন্তু 45 গুণই আছে, যদি গুণ সংখ্যা সমান সমানের বাঁ পাশ থেকে ডান পাশে আসে তাহলে সেই সংখ্যাটা কিন্তু নিচে বসে, বুঝতে পারলে, আর এই পাশে যেটা আছে সেটা উপরে থাকবে। তাহলে 45 দিয়ে যদি আমরা 1575-কে কাটি তাহলে কি হবে 35 পাবো। তাহলে ওয়াই সমান সমান কত হবে 35। সুতরাং ধনাত্মক পূর্ণ সংখ্যা দুটি হবে কি কি হবে, একটা পেলাম 45 আর একটা পেলাম 35। 12 নম্বর অঙ্কটা কি আছে 202 স্টার এর স্টার অঙ্কটি কি হলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে। তো দেখো এখানে স্টারের এখানে আমাকে এমন একটা সংখ্যা দেখাতে হবে যে স্টারের জায়গায় ওই সংখ্যাটা বসালে সংখ্যাটা পূর্ণবর্গ হবে। তো দেখো কি আছে 202 স্টার মার্ক,
তো দেখো জোড়া নেব, কি আছে 20, তাহলে 4 4 কত হবে 16, 5-এর বর্গ দিয়ে বেশি হবে 16। এখানে বিয়োগ করলে কত পাবো 4, আর এখান থেকে জোড়াটা নামাবো 2, আর এখানে স্টার। তো 4-এর ডবল কত 8। তো এখানে যদি আমি 4 বসাই, তাহলে 4 দিয়ে গুণ করলে কত হবে 4 4 16, 6 হাতের 1, 4টা 32 একে 33। কিন্তু এখানে কত আছে প্রথমে 33, তো কিন্তু এখানে তো 42 আছে, তার মানে এখানে 4 বসবে না। এবার দেখো এখানে যদি আমি 5 বসাই, 5 5 25-এর 5, হাতে 2, 5 আর 40 আর 2 42, তাহলে এখানে প্রথমে 42 আছে, এখানেও প্রথম দুটো সংখ্যা কিন্তু 42 আছে, তাহলে নিশ্চয় এই সংখ্যাটা 5 হবে। তো এখানে যদি আমি 5 বসাই, তাহলে এখানে 5 বসাবো, তাহলে নিশ্চয় স্টার অঙ্কটি কি হবে 5 হবে। তাহলে আমি বলতে পারি যে সুতরাং স্টার অঙ্কটি হবে কত হবে 5 হবে।